ফডার বা ঘাস চাষ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও কৌশল, যা করা যাবে না এবং যা করতে হবে। মাটির পিএইচ না মেপেই জমি চাষ করা যাবে না। জমি চাষের পূর্বে অবশ্যই মাটির পিএইচ মাপতে হবে। ঘাস চাষের জন্য মাটির পিএইচ কমপক্ষে 6.8 থাকতে হবে। জমির আগাছা ও শস্য গাছের অবশিষ্ট অংশ জমি থেকে শ্রমিক দিয়ে বের করা যাবে না এবং পুড়িয়ে ফেলা যাবে না। জমির সকল আগাছা ও শস্য গাছের অবশিষ্ট অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জমি চাষ করতে হবে। ঘাস চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। রাসায়নিক সার কমিয়ে পর্যাপ্ত কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। অজানা উৎস থেকে ঘাসের বীজ সংগ্রহ করা যাবে না। অবশ্যই জানা উৎস থেকে ঘাসের বীজ সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয়তা সত্ত্বেও মাটির গুণাগুণ বৃদ্ধির জন্য ট্রিটমেন্ট না করা। মাটির গুণাগুণ বৃদ্ধির জন্য ডলচুন দিয়ে মাটি ট্রিটমেন্ট করতে হবে। মাটিতে কেঁচো থাকার ব্যবস্থা না করা। কেঁচো বাস করে এমন পরিবেশ তৈরি করতে হবে। ফুল আসার পর ঘাস কাটার ব্যবস্থা করা যাবে না। ফুল আসার আগে বা সাথে সাথে ঘাস কাটার ব্যবস্থা করতে হবে।